প্রধান নির্বাচন কমিশনার ৩০ থেকে ৪০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে যে মন্তব্য করেছেন তাকে দলটির অগ্রহণযোগ্য ও অসত্য বলে উল্লেখ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলোর ভোট বর্জনের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল হয়েছে। জনগণ ভোট বর্জন করেছে। দিনভর আমরা দেখেছি কোথাও ভোটার নেই, কেন্দ্রগুলো খালি পড়ে আছে। সাজানো এই ভোটের প্রতি জনগণের যে কোনো আস্থা নেই। উপজেলা নির্বাচনেও সেটির প্রতিফলন ঘটেছে। ৩০ থেকে ৪০ ভাগ ভোট পড়েছে। সিইসির এমন বক্তব্যের প্রতিক্রিয়া রিজভী বলেন, সিইসির মাজায় কোনো জোর নেই। জনশূন্য ভোটার শূন্য নির্বাচনে তিনি যে ভোটের হারের কথা উল্লেখ করেছেন সেটি তিনি মিথ্যার নির্ভর করে বলেছেন। প্রধান নির্বাচন কমিশনের মতো পদে থেকে এ ধরনের মন্তব্য নৈতিকতা বিরোধী। জাতীয় নির্বাচন বর্জনের পর চলমান উপজেলা নির্বাচনও বর্জন করছে বিএনপি। জামায়াত ইসলাম সহ বিএনপি জোটের অন্যান্য শরিকরাও এই নির্বাচনে অংশ নেয়নি। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার পাশাপাশি দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করা ইতিমধ্যে প্রথম ধাপে ৭২ ও দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করেছে দলটি। নির্বাচনে তৃতীয় ও চতুর্থ ধাপেও যারা প্রার্থী হবেন তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি। বিএনপি নীতি নির্ধারণের মূল্যায়ন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আদলে উপজেলা নির্বাচন করছে সরকার। এজন্য দলীয় নেতাদের প্রতীক দেয়নি আওয়ামী লীগ। উন্মুক্ত মাঠে আওয়ামী লীগ নেতারা সবাই স্বতন্ত্র প্রার্থী হয়েছে। মূলত দেশে বিদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে এই আয়োজন করা হলেও নির্বাচনের নিয়ন্ত্রণ আছে সরকারের হাতে। সরকার যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে। এই নির্বাচনে বিএনপি অংশ নিলে তাতে ভোটের প্রক্রিয়াকে বৈধতা দেওয়া হবে। নেতারা বলছেন, মাত্র ৩ মাস আগে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেই নির্বাচনে বিএনপির ডাকে সাড়া দিয়ে দলের নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়নি। সাধারণ মানুষের সেই সমর্থনে আঘাত দিতে চায় না বিএনপি। গতকাল প্রথম ধাপে নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই নগণ্য থাকায় বিএনপির আহ্বান এবারও সফল হয়েছে বলে দাবি করছেন নেতারা। বিএনপি নেতাদের মতে তারা নির্বাচন বর্জন করার ফলে নির্বাচনে সাধারণ মানুষের ভোট দিতে যাচ্ছে না। এর ফলে উপজেলা নির্বাচনও নিষ্প্রভ হয়ে গেছে। দেশ বিদেশে আবার বার্তা যাবে বিএনপি ছাড়া নির্বাচন ও গণতন্ত্র অর্থহীন। বিএনপির পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ। ফলে মাঠ পর্যায়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সেই সংঘর্ষে বিএনপির কোনো প্রতিপক্ষ হয়নি। দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণার পর জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে তৃণমূলের লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে দলটির নেতারা জানিয়েছে। জানা গেছে, নির্বাচনী এলাকায় বিএনপি ভোটারদের মাঝে আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা ও সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুন শিরোনামে লিফলেট বিতরণ করছে। সেখানে বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের কারণগুলো তুলে ধরে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের পাশাপাশি ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে বিএনপির ২৫,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং সাজা প্রদানের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেই সাথে জানানো হয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথাও। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয় গতকাল। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে গতকাল বেলা ১টার দিকে সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা পর্যন্ত উপজেলা নির্বাচনে গড়ে ১৫ থেকে ২০% ভোট কাস্ট হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম।